এই যে ইমানের জন্য আল্লাহ কি কি শর্ত রেখেছেন কোরআনে, সেটা আপনাকে দেখতে হবে। কোরআনে আল্লাহ শর্ত রেখেছেন যে ইমান আনার আগে তোমাকে তাগুতকে বর্জন করতে হবে। তোমার এই ধারণ মানে তোমার যে সিট আসন, এই বক্ষস্থল, এখানে ইমানের স্থান যদি তুমি দিতে চাও, এখান থেকে তোমাকে তাগুতকে সরাতে হবে আগে। এখানে যদি আমি না যাই তো ইমাম হুজুর বসতে পারবে? এই যে সিট, তাহলে একটা জায়গায় একজনকে বসাতে হলে সেটাকে তো খালি করতে হবে, ভ্যাকুয়াম সৃষ্টি করতে, শূন্যতা সৃষ্টি করতে হবে। তো আল্লাহ কোরআন পাকে বলেন ফামাইয়া খুরবে তাগুতে ওয়ুকমিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ফকাদেস্তাম সাকাবিল উরওয়াতুল উসকা, অবশ্যই তারা শক্ত রজ্জু মজবুত করে ধারণ করল। তাহলে ইমানের পূর্ব শর্ত হলো তাগুতকে অস্বীকার করা। এখন আপনি কলেমার দাওয়াত দিতে গেছেন, মনে করছেন যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কলেমা, এই হয়ে গেল, কলেমার দাওয়াত দিতে গেছেন আপনি তাগুতকে চিনেন? তাগুতকে আল্লাহ তো বলছে তুমি আগে তাগুতকে অস্বীকার করো, তারপর তুমি ইমান আনো। অন্যতে আল্লাহ দুইটা বলছেন, জিপ্ত বা তাগুত। জিপ্ত এবং তাগুত এই দুটাকে তুমি আগে অস্বীকার করো, তারপর তুমি ইমান আনো। জিপ্ত এবং তাগুতকে অস্বীকার না করা পর্যন্ত তোমার ইমান গৃহীত হবে না। এখন জিপ্ত হলো জড় পদার্থের মূর্তি, আর তাগুত হলো ওই সমস্ত মানুষ যারা নিজে ইমান আনে না, আল্লাহর দিন মানে না, এবং যারা মানে তাদেরকে শাস্তি দেয়, তাদেরকে দিন থেকে ফিরাবার জন্য ধন সম্পদ ব্যয় করে সর্বাত্মক চেষ্টা করে, এরা হলো তাগুত। তো জিপ্তের চাইতে তাগুত মারাত্মক। জিপ্ত হলো জড় পদার্থের মূর্তি। এই জিপ্ত এবং তাগুত দুইটা জিনিস খুব ভালো করে বোঝার জন্য আপনাদেরকে বলছি। ইহুদি বনু নজিরের সর্দার কাব বিন আশরাফ, ইনি বড় আলেম, কবি, ধনী, খুব দৈহিক সৌন্দর্যের মালিক এই কাব বিন আশরাফ। উহুদের যুদ্ধের পরে মুসলমানরা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগে ও, যদিও মদিনা সনদে কিন্তু ও স্বাক্ষর করেছে যে আমরা মদিনাবাসীরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, সবাই মদিনাকে রক্ষা করবো, এই সব কিছু আছে, কোনো রক্তের মূল্য দিতে হলে আমরা সবাই মিলে দিব। কিন্তু ও উহুদের যুদ্ধের পরে আবু সুফিয়ানের কাছে চলে গেল মক্কায় 40 জন লোক নিয়ে। গিয়ে আবু সুফিয়ানকে বলল যে আমি আসছি আপনাদেরকে একটা সংবাদ নিয়ে আপনাদের কাছে, সেটা হচ্ছে এই যে আপনারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেন, মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেন, তাহলে আমরা আমাদের ধন সম্পদ সব কিছু দিয়া আমরা আপনাদেরকে সাহায্য করব, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আপনাদের আমাদের কথা হবে এক কথা। তো আবু সুফিয়ান দেখলো একটা বিশেষ সুযোগ, সেও তার 40 জন লোক নিয়ে আইসা কাবাঘরের দেয়ালের সাথে বুক মিশিয়া শপথ করলো যে আমরা মদিনা আক্রমণ করব। আর ইহুদিরা দেওয়ালের সাথে, কাবাঘরের দেওয়ালের সাথে বক্ষ মিলিয়ে শপথ করলো যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে মদিনা থেকে তাড়াবো বা হত্যা করব। এখন দেখেন, কাবাঘরের সম্মান আছে, কাবাঘরের বুকের সাথে বুক মিলিয়ে করে, অন্যান্য কাফাররা এইটা করেছে। যে সালেহ আসলামের জাতির 9 নেতারা বলছিল না, তাকাসামু বিল্লাহ, আল্লাহর নামে কসম করে নাও আমরা পয়গম্বরকে রাতে খুন করব। দেখেন একই ধরনের অবস্থা। তো এইভাবে যখন ইহুদিরাও কাবাঘরের সাথে বুক মিশিয়ে শপথ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব, মুসলমানদেরকে হত্যা করব, মদিনা থেকে তাড়াবো। তো এটা করার পরে আবু সুফিয়ান বলে যে তোমরা আহলে কিতাব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাব, তোমাদের কি বিশ্বাস করা যায়? তোমরা যদি আমাদের সাথে একমত হয়ে থাকো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করবে এটা মনে করো, তাহলে তোমরা আমাদের দেবদেবীদের সামনে একটা সেজদা করো। এটা আবু সুফিয়ান বলল। তখন কাব বিন আশরাফ তার সাথে 40 জন সাথী নিয়ে কাবাঘরের মূর্তির সামনে সেজদা করলো। এই ঘটনার পরে আল্লাহ তাআলা কোরআন পাকে আয়াত নাযিল করেন, সূরা নিসা সম্ভবত 51 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবে ইউমিনুনা বিজিবতি ওয়াত তাগুত। আল্লাহ বলেন, আপনি কি তাদেরকে দেখেছেন যাদেরকে আসমানি কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে, অর্থাৎ তাওরাত কিতাব দেওয়া হয়েছে? ইউমিনুনা বিজিবতি ওয়াত তাগুত, তারা জিপ্ত এবং তাগুতের উপরে ঈমান আনলো। এই জিপ্ত হলো কাবাঘরের মূর্তিগুলি, আর তাগুত হলো আবু সুফিয়ান এবং তার সাথীরা। এবার বুঝেছেন জিপ্ত এবং তাগুত কাকে বলে? জিপ্ত হলো জড়পদার্থের মূর্তিগুলি, আর তাগুত হলো আবু সুফিয়ান এবং তার সাথীরা।
এদের উপরে তারা ঈমান এনেছে। এখন ঈমানের জন্য শর্ত রাখা হয়েছে জিবত এবং তাগুতকে অস্বীকার করা, এবং এইটা অস্বীকার করার জন্য ঈমানের জন্য যে বাক্যটা আমরা ব্যবহার করি তার পূর্বে লা শব্দটা আনা হয়েছে। লা, সবাই বলেন লা। এই লা মানে কি? না, আমরা জিবত এবং তাগুতকে অস্বীকার করছি। এই লা শব্দের মাধ্যমে আমরা জিবত এবং তাগুতকে অস্বীকার করি। আর যদি এটা না বোঝেন তা লা ইলাহা ইল্লাল্লাহকে তো অনেকে গানও করে, তাহলে নাম কি কলেমার দাওয়াত দেওয়া হলো? এই জন্য এই কলেমার দেওয়াটা হলো সবচেয়ে কঠিন বিষয়, এবং এই কলেমার অর্থ হচ্ছে তোমার জীবন সম্পত্তি তুমি সব আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জীবন সম্পত্তি খরিদ করেন জান্নাতের বিনিময়ে। তাহলে এই কলেমা কত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন তুমি নিজে কিছু জানো না, একটা জামা গায়ে দিয়ে আমি কলেমার দাওয়াত দিই, এটা প্রহসন নয়? বলেন। এই প্রহসন থেকে জাতিকে বাঁচাতে হলে আলেমদের সতর্ক হতে হবে। আপনি তাকে মানা করতে চান তো ফেতনা হবে, মানা করেন না, বরং যেটা সত্য সেটা বলেন যে এই কলেমার দাওয়াত হচ্ছে এটা, এইভাবে দিতে হবে। কলেমার দাওয়াত অত্যন্ত কঠিন। এই কলেমার দাওয়াত আল্লাহ রসুল 13.5 বছর মক্কায় দিয়েছেন। 13.5 বছর মক্কায় দিয়েছেন। এরপরে 13.5 বছর পরে তিনি হিজরত করেছেন। হিজরতের 6 মাস পরে জিহাদের অনুমতি এসছে, এবং 18 মাস পরে জিহাদ ফরজ করা হয়েছে কোরআনে। এই জন্য ঈমানের বিষয়টা হলো সবচাইতে বড়। ঈমানের সাথে শিরক মিশ্রিত থাকলে সেই ঈমান আল্লাহর কাছে গৃহীত হবে না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে ঈমানের সাথে শরিক মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, এবং তারা মুহতাদুন, হেদায়েত প্রাপ্ত। তো ঈমানের সাথে শিরক মিশ্রিত থাকতে পারবে না, এবং ঈমানের সাথে আমরা যদি শিরক মিশিয়ে রাখি, এইটা কোরআনে সূরা ইউসুফে 106 নম্বর আয়াতে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, তাদের অধিকাংশ ঈমান আনে না, বরং এমত অবস্থায় ঈমান আনে ঈমানের সাথে সাথে তারা মুশরিকও বটে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, তাদের অধিকাংশ ঈমান আনে না, বরং এমন অবস্থায় ঈমান আনে যে তারা ঈমানের সাথে সাথে তারা মুশরিকও বটে। এই যে কথাটা, এইটা কিন্তু আমাদের একেবারে বাস্তব। নামাজ পড়ে, রোজা করে, পীর সাহেব গায়েব জানে। নামাজ পড়ে, রোজা করে, মোহাম্মদ নূরের তৈরি, হে মাটির মানুষ না। এই যে বিভিন্ন পীরে আমাদেরকে শাফাআত করবে, হ্যাঁ, তারা কীরকম ওয়াজ করে জানেন? যে শয়তান, আল্লাহ শয়তানকে শয়তান বানিয়েছেন কেন? আদমকে সৃষ্টি করে নাই মানুষ, এই শয়তান মানুষকে সৃষ্টি করে নাই, এই জন্য আল্লাহ তাকে অভিশাপ করেছে, কাজে তোমরা মানুষকে শ্রদ্ধা করো, পীরকে শ্রদ্ধা করো। সকলে জোরে বলো নাউজুবিল্লাহ। এই যে শয়তানের বিশাল নেটওয়ার্ক, এই শয়তানের বিশাল নেটওয়ার্ক, শয়তান আমাদের মতো আলেমদেরকে ব্যবহার করে, এবং শয়তানের সবচেয়ে বড় নেটওয়ার্ক হচ্ছে নারী জাতি, হেবালাতুশ শায়াতিন, নারীরা। এরা হলো শয়তানের নেটওয়ার্ক। কাজে এই নেটওয়ার্কের মধ্যে আপনি এই জালে জড়াবেন না। এই নেটে জড়াইয়ে পড়লে কিন্তু নিজেকে ছাড়াতে পারবেন না, এর মধ্যেই হয়তো আজরাইল হাজির হয়ে যেতে পারে। তাহলে আমরা আপনাদের কাছে এই কথাগুলো বলছি, কথার কোনো শেষ নাই, কিন্তু আমরা যাই বলছি কোরআন থেকে বলছি আপনাদের কাছে, এবং নির্ভুল এবং সত্য, অথেন্টিক, কোনো সন্দেহ নাই। এই সন্দেহের ঊর্ধ্বে কথাগুলা, যে আমরা শিরক থেকে কিভাবে মুক্তি পাব, এটা সবসময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা মুমিনের হওয়ার সাথে সাথে আমরা মুশরিক, এটা কিন্তু আমরা সবাই, তার কারণ আমরা ঈমান এনেছি, নামাজ, রোজা, হজ, যাকাত করেছি, কিন্তু আমরা তাগুতের আনুগত্য কিছু না কিছু ক্ষেত্রে আমরা অবশ্যই করছি এবং করতে বাধ্য হচ্ছি। আমাদের আইন কানুনটা কি? আল্লাহ কি কোরআনে আইন দিয়েছেন, আর আমরা কি আইন কানুনটা মানছি, দেখেন এটা তাগুতের অনুকরণ। তাহলে আমরা ঈমানের সাথে শিরকের মধ্যে জড়িত হলাম কিনা, এটা তো আল্লাহ বলছেন কঠিনভাবে। তাহলে আমরা কি করব? এই সমস্ত বিষয় না আমরা চিন্তা করবো। চিন্তা না করিয়া তারাবি নামাজের রাকাত গুনতেছি আমরা। আরে বাবা, তারাবি তো আর ফরজ না, ওটা রাকাত যে যা পরে পড়তে দেন। ফরজের কথা বলেন, সুন্নাত মুস্তাহাব বলবেন না তা বলছি না, তার সংক্ষেপে বলেন। ফরজের কথাটা ব্যাপকভাবে বলেন। আবার তো একদল বলবেন যে হুজুর তো নামাজের বিরোধী করছে, করুক। আমি চিন্তা করি যারা বলবো, যারা শয়তানি করবে ওরা করতেই থাকবে। আমার তাফসীর যাদের কাছে আছে, দেখেন এক একটা খণ্ডে শতাধিক হাদিস আছে, দেখেন গুনেন,
আমার প্রত্যেকটা খণ্ডের শতাধিক হাদিস আছে, আর একদল আলেমরা বলে যে উনি হাদিস মানে না। তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী বলেন? কাজে আল্লাহর কাছে তারা কি মুখ নিয়ে যাবে? কাজে আপনারা সাবধান হন, দুনিয়াতে তওবা করেন। আমি আপনাদেরকে বদদোয়া করছি না, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে আপনারা তওবা করেন, পথে আসেন। জাল হাদিস নিয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছেন, আর আমরা যারা গবেষণা করি আমাদেরকে বলছেন হাদিস মানে না। কাজে এ ধরনের কথা বললেন না, চিন্তা ভাবনা করে কথা বলেন।